হয়েছে? আমার পছন্দ হয়েছে মানে মেয়ে 100-100 বলে কথা বলা সময় নষ্ট করার সময় মেয়ে আংটি পরাই দাও। ওর পেয়ে আসে না। এটা তো ফুসফুসে কি কথা পছন্দ হয়েছে? এটা আমার পছন্দ হয়েছে। আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। যাও মা, এবার একটা আলোচনা করো। যাও যাও। কই যাস? সাথে কথা বলতে চাই। এটা কি ভাঙতে চাস? কি ভাঙবো? জীবনে কোনো মায়ের লয়ে কথা কইছস? কই নাই। এটাই তো শুধু তারা খুশি হলো। কি ভাঙবে? জীবনে কোনো মায়ের লয়ে কথা কস না। ইয়া কি আবল তাবল কুড়ি মায়া যাবে বিগড়াইয়া দেখা গেল মেয়ে নিজেই তোরে রিজেক্ট করে দিল। রিক্স নিবি? আমার মেয়ে কথা বের কর। আমি বন্ধু এমন একজন এটা করতে পারবে না। তো ভাবে হবে শুধু হলো তো ভাবে হবে। যেমন চাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বিষয়টা খুবই অদ্ভুত লাগে আমার কাছে, জানেন? জি। এই যে ছেলে পক্ষ যখন দেখতে আসে মেয়ের একটা অদ্ভুত ক্যারেক্টার নিয়ে থাকে, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। বিয়ের 2 দিন পরে বোঝা যায়। এটা আপনার ভুল ধারণা, সবাই এক হয় না। সব মেয়েরা নাই সেম লাইনটাই দেয়। জামাই যখন 12টা একটা সময় বাসায় আসে তখনই খেলা শুরু হয়ে যায়। 12টা একটা থেকে তো আসতেই পারে, এটা তো তার স্বাধীনতা। তার তো নিজের পরিবারের বাইরেও আরেকটা জীবন আছে, বন্ধু আছে, কাজ আছে, ওগুলো নিয়ে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। দুপুর 12টা একটা সময় ঘুম থেকে উঠে এটা তার ভালো লাগা। যেমন আমি খুব সকালে উঠি, 1 কাপ চা খাই, এটা আমার ভালো লাগে। সে যদি 12টা একটা বাজে ঘুম থেকে ওঠে, এটাও তার ভালো লাগা। আর স্বাধীনতা হস্তক্ষেপ করা ঠিক, আমার এটা ভালো লাগে না। তার সার্কেলটা বড়, মানে ফ্রেন্ড সার্কেল না, ড্রিঙ্কস করে ধরেন। আমি তাকে বোঝাবো, আর সে যদি না বোঝে এটাও তার স্বাধীনতা। আমি কোনো ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমার বিশ্বাস একদিন তো ঠিক হবেই। আমার সম্পর্ক বাঁচে বিশ্বাসে। সরি সরি, আমার একটু স্মোকিং এর ঝামেলা আছে। প্রবলেম নেই তো? না, করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। তা না খেলেই ভালো, আপনার স্বাস্থ্যই খারাপ করবে। আপনার স্বাস্থ্যে কিছু হলে সেটা কষ্ট আপনার নিজেরই পেতে হবে। সিগারেটটা আপনি শেষ করুন। ফ্রেন্ডকে কেমন লাগছে আমার? আমি এখনো দেখিনি। না দেখে পছন্দ করে ফেললেন? আমার পরিবারের সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। আমি কখনো তাদের উপরে কিছু বলি না। তারা যেটা ভালো মনে করে আমি সবসময় সেটাকেই প্রায়োরিটি দিই। তারা যে পাত্রই আমার জন্য ঠিক করবে আমি তাকেই বিয়ে করবো। কাকা কেমন পারলেন এই কাজটা করতে? জয়নালের দাদা বেঁচে আছে, পুরো বংশের ভিতরে প্রথম বিয়া, একমাত্র নাতি। দাদার ছাড়া আসলে মেয়ে দেখতে, ঠিক আছে আমরা মেয়ে দেখছি, একটা একটু সময় নিতেই পারি। কি করে? কবুল তো তাই একটু কবুল লাগাচ্ছে, মানে সময় লাগাচ্ছে। আপনি একটু কবুল করেন, মানে সবর করেন। আচ্ছা, তুমি আমাদের পছন্দ হয়েছে। আমরা ওই আংটিও নিয়ে আসছিলাম, কিন্তু আমরা আজকে আংটিটা পড়ো। মেয়ে আপনাদের পছন্দ হয়েছে, আংটিও নিয়ে আসছে, মেয়ের সাথে কথাও বলাইলেন, এখন বলতেছেন আপনি আজকে আংটি পড়াবেন না। তুমি এটা আমার পছন্দ হয়েছে, তুমি আংটি ঠিকই পড়বেন, কিন্তু আগামীকাল আমার বাবার হাতটা ফিরে করবেন। আপনি ভাবিকে বোঝার চেষ্টা করেন, একটা দিনই পাবেন। ঠিক আছে? এই বরাবর যদি মাঝখান হয়, মাঝখানে আসলে এই জায়গায় কাটতে হবে। এনতে গাড়ি কাট কাটতেছ কেন? এত বড় খাটে আমার একটু ঝামেলা হয়, আমি ঘুমাইতে পারি না, হাসপাস করে কেমন যেন মনে হয়। এই বরাবর দিয়ে যদি কাটি মাঝখানে, তুই ধরো তো, এখানে ধরো, আপনার ধরো, আমি এখান থেকে কাটতে কাটতে আসি। মাথা কোনো সমস্যা হয়েছে? মানে তুই খাট কাটবি? বললাম তো আমি বড় খাটে ঘুমাইতে পারি না, ঝামেলা হয়। তুই বিয়ে করবি না? বাবা বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা আরেক জায়গায়। কোথায়? বিয়ে করতে গেলে একটার পর একটা মেয়ে দেখো, মেয়ে দেখার পরে আংটি পরাও, আংটি পরানোর পরে 3-4 মাস সময় নাও কাবিনের জন্য, কাবিনের পরে বরযাত্রী, বউ ভাত, 3 থেকে 4। ইটস এ লং প্রসেস বাবা, এইসব আমার কাছে ভালো লাগে না। আমার হিসাব সিম্পল, যাবো, মেয়ে দেখবো, পছন্দ হবে, 1 দিনের ভিতরে মেয়ে নিয়ে আসবো। কোনো অনুষ্ঠান দরকার নাই, কোনো ঝামেলা দরকার নাই, কোনো কথাবার্তা দরকার নাই। আংটি, আগ, বরযাত্রী, বউ ভাত, গুল্লি বাড়ি। রাজি। গান রাজি। 40টা আইটেম আছে। এই 147টা আইটেম যদি আপনার ভাগ্নির সাথে তাকে যৌতুক হিসাবে না দেন, তাহলে আপনার ভাগ্নিকে বিয়ে করবে না। এইরকম ছেলেকে আমি মেয়ের জামাই হিসাবে মানবো? তো স্টার্ট করলো, তাও যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। কি ভালো ছেলে, ওই ছেলের চেয়ে 1000 গুণ বেটার একজন পাত্র খুঁজে বের করো। ছেলে উচ্চশিক্ষিত, দেখতে মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক সুন্দর। এরকম ছেলেকে হাতছাড়া করা আমার মনে হয় ঠিক হবে। আগামী সপ্তাহে তাকে আসতে বলো। আমি এখনই আসতে বলছি আঙ্কেল। কি আসতে বলছো? কই? জি আপনারা আসুন। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বে, বসে 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 বসে। বাবা এদিকে আসো। ছেলের বাবা আসছে, আসছে। ছেলে তো আসলো না, ছেলে কই? আসছে আঙ্কেল। আসছে? জি। কই কই কই?
জয়না, 10টা না 5টা না একটি মাত্র বন্ধু বিয়ে করেছে। আমি জানি না আন্টি, রাতে ঘুমানোর আগে জানলাম বন্ধু সিঙ্গেল, ঘুম থেকে উঠে শুনি বন্ধু বিয়ে করেছে। জি, আমার কোন বন্ধু বিয়ে করেছে? আমার বন্ধু বিয়ে করেছে। আমি তো মহা খুশি, এই যে মিঠাই নিয়ে এসেছি, মিষ্টি। আমার বন্ধু কোথায়? রাফসান, মাই ফ্রেন্ড। ও মাই গড, কি করেছিস তুই? পৃথিবী জয় করে ফেলেছিস। আমাকে জানাসনি কেন? হ্যাঁ বেশি বসেন না। দোস্ত, এই পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি আমি। ও মাই গড, খুশি হইছস? এবার যা, গঞ্জাম লাগবো। এইবার কি বলি? কিসের কথা? হ্যাঁ, মিষ্টি চেহারাটা একটু খাও না। আসসালামু আলাইকুম। আসসালাম, আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, কি মিষ্টি কণ্ঠ। চোখ ধর, চোখ ধরে দেখ। 1 2 3। ভাই আপনার চা। চালার গোচা ভালো লাগতেছে একটু? বিমা। শোন, কবুল বলছি, বিয়েও করছি, ঘরে রয়েছি, মাইনা নেই। আফসোস করা ছাড়া তো কোনো অপশন তো নাই। আমার জন্য বিয়ে দেখতে গেছে, আর সেই মেয়ে বুঝুন বাজুন বুঝে আমার বন্ধু বিয়ে করতেছে। আমি মাইনা নিতে পারি না। চাপো। এই ওঠো, এই গাধা ওঠো। এভাবে কি ঘুম থেকে উঠে? সকাল 9টা করে যে ঘুমায় সে একটা গাধা, আর গাধাদেরকে না এইভাবে ডেকে উঠাতে হয়। কি হয়েছে? আমার ফেস প্যাক লাগবে, যাও ফেস প্যাক নিয়ে এসো। এইভাবে তাকাই তো কেন? ফেস প্যাক, ফেসে যেটা দেয় সেটা। গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কি জীবনে ছিল না? কিনে দাও নাই? দোকানে গিয়ে বললেই সে বুঝবে। তুমি আসো, যাও। কি খুঁজো? মানি ব্যাগ। মানি ব্যাগ আমার কাছে। মানি ব্যাগ, টাকা, কার্ড সব এখন থেকে আমার কাছে থাকবে। এই যে বন্ধুদের সাথে মিশো আর যা খুশি খরচ করো, কোনো কিছু হিসাব তো থাকে না। কার্ড দিয়ে খালি খরচ করতেই থাকো। এখন থেকে ওই দিন শেষ, আগের দিন ব্যাংক ফেস। আমি এখন থেকে সব টাকা দিব, তুমি ওই টাকা খরচ করবা, বুঝছো? এনো, এখন এই টাকা লাগবে ফেস প্যাক কিনতে। চলো। 278 টাকা। 258 টাকা হচ্ছে ফেস প্যাকের দাম। মোলামুলি করলে 5 টাকা কম দিতে পারে, ওটা তোমার টিপস। আর যেতে লাগবে 10 টাকা রিক্সা ভাড়া, আসতে লাগবে 10 টাকা রিক্সা ভাড়া। এই টোটাল 278 টাকা। 1 টাকা বেশি দেওয়া হয়নি। আমি বাবা মার রুমে যাই, ভদ্রতার ভান করে আসি, কেমন? আর আপনি বেশি দেরি করবেন না প্লিজ, নাহলে কিন্তু আপনার খবর আছে। যান। সমস্যা কি? সমস্যা কি তোমার? সকাল 9টার পরে ঘুম থেকে উঠলে অ্যালার্ম এইভাবেই বাজবে। আমি 9টায় না 12টায় উঠবো, যখন খুশি তখন উঠবো। তোমার সমস্যা কি? এরকম কেউ কানের কাছে অ্যালার্ম দিয়ে রাখে? প্রবলেম কি? আঙ্গুল নামিয়ে কথা বলো। আমি আঙুল নামায় কথা বলবো না। অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। পদ্মা সেতু নামবে, মেট্রো রেল নামবে, এক্সপ্রেস ওয়ে নামবে, তারপরে আঙুল নামবে না। আঙুল নামবে, তুই নামবি না। এই আঙুল নামবে না। কি করবে? এখন করো। সরি। বইয়ের সাথে আঙ্গুল তুলে কথা বলতে হয় না, বইয়ের সাথে উঁচু গলায় কথা বলতে হয় না, বইয়ের সাথে চিৎকার করতে হয় না, বইয়ের সাথে তর্ক করতে হয় না। বুঝছো আমার ছোট বাচ্চা? বুঝছো না? লক্ষ্মী বাচ্চা। চলো, এখন তুমি শাওয়ারে যাবা, আমি তোকে শাওয়ার করে দিব, তারপরে খাবা, খেয়ে যাবা বাজারে। ঠিক আছে? বাবা চাইছে রে। রাফসান, চুরির মধ্যে কি দেখছিস? ঝাড়ু করছিলাম। ঝাড়ু করছিস? জানিস কোন জায়গায় ঝাড়ু? কসমেটিক জুড়ে ঝাড়ু করছিস? আবুল তাবুল দেখছিস নাকি বকছিস? হ্যাঁ, আরে এটা তো আমি আসি নাই এর আগে কোনো সময়। কেমন তোমার, কেমন আছিস? বিন্দাস আছি দোষ। তোমার কি খবর? সেই সেই আছে। শোন, লাইফ তো চেঞ্জ হয়ে গেছে দোষ। কখন যে ঘুম থেকে উঠি মনেই থাকে না। মাঝে মধ্যে 1টায়, মাঝে মধ্যে 2টায়, মাঝে মধ্যে 3টায় ঘুম থেকে উঠলেই বউ বলে, বাবু আরে ঘুমা। সারা রাত বাসা মারে, আড্ডা মারে, আড্ডা মারতে 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 ভোর রাতে মনে হয় আমার তো একটা বউ আছে। বাসায় গেলে খাবার নিয়ে বসে থাকে। দোস্ত, তোর বউ কেমন আছে? খুব ভালো, ভাবি ভালো। এত যত্ন করে। প্রচুর করে। তোমাকে দিয়ে কি কি করায় জানি না? কাপড় কাচায়, ফ্লোর মোছায়, বাজার করায়, তোমাকে যে কেলায় সবাই জানে। গুগু পাখি আসো, গুগু পাখি পাপ্পি দাও। গুগু পাখি হাসো হাসো হাসো। গুগু পাখি যাও। দেখছিস? শোন, তোর জন্য এই পরিটা পাইছি। ওই দিন যদি তুই আমার সাথে বেইমানি করে
তুই অ্যাকাউন্টটা না করতি তুই কুড়িটা পেতাম বল তোর জন্য একটা গিফট আছে ললিপপ চেষো আর বউর হাতে কেলানি খাও কেলানি খাও কি ব্যাপার? এই তুমি ড্রয়িং রুমে বসে সিগারেট খাচ্ছ কেন? বাজার কোথায়? করে নেই বাজার টাকা কোথায়? নাও। নাই তার মানে টাকাতে কি করছো? তুমি মদ খাইছো? খাবো কি? মদ খাবো এখন থেকে, সমস্যা কোনো? তুমি আমার সাথে এই টোনে কেন কথা বলতেছো? কি করবো? আমি কি করবো? আজ খাওয়ানিও খাবো, মামলাও খাবো, তারপরে তোর মতো মেয়ের সাথে সংসার আমি, আর সংসার তো পরে কথা, ছাদে নিচে থাকবো। Get out from my house. Get out from my house. Get out. Get out. তুই কি জায়গায় অ্যাপ্লাই করতেছিস? দা চিড়বি আমার না। Get out. কি হয়েছে রাফসান? বেরোতে লাগে না এই রাফসান, আমাকে বল, কি হয়েছে? বাবা, এই যে মেয়েটা না, এই মেয়েটা যে ফেস দেখছো না এখন, এটা সে না বাবা। বাবা আমাকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠায়, আমি আর্লি মর্নিং না উঠে টর্চার করে আমার সাথে, আমাকে দিয়ে ঘরে কাজ করায়, বাজার করায়, বাবির টাকা গুনে গুনে দেয়, মানি একটা পর্যন্ত আমার কাছে নাই। ওদের ভদ্র ফেসটা নিয়ে ঘুরে না, ওটাও না বাবা। বিয়ের আগে বিয়ের সময় যে ফেস আমাকে দেখাইছে সব ফেক। তোমরা কিচ্ছু জানো না, আমার একটা হেল্প করে ছেড়ে দিচ্ছে। আমি জানি, এটা তোর মাও জানে। মানে সারা রাত মদ লাগে, সারাদিন ঘুমায়, কারো কথা শুনে না। আমার ছেলেটা ফিটলিটা হয়ে গেছে মা, এভাবে থাকলেও বাঁচবে না। আমরা যে ভুলটা করছি, তুমি সেটা করো না মা। তোমার যা করতে হয় তাই করো মা, তুমি মেনে নিও না। আমার ছেলেটাকে একটু বাঁচাও। আমি কখনো শাসনে বড় হই, ছোটবেলাতে যা চাইছি তাই পাইছি, ইনফ্যাক্ট বেশি পাইছি। যেটা করতে চাইছি সেটাই করছে। হঠাৎ করে তোমার ইন্টারফেয়ারটা নিতে পারি নাই। প্রতিটা মুহূর্ত আমার কাছে টর্চার মনে হতো, সহ্য করতে পারতাম না। সবসময় ভাবতাম কবে টর্চার থেকে মুক্তি পাবো। অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা আমার ঠিক হয় না। আম সরি। জীবনটা অনেক পরিবর্তন হয়েছে, যদি এই পরিবর্তনটা তোমার জন্য যা করছো ভালো হয়েছে, আর একটু বেশি বোঝা দিতা। সরি, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি আমার কাছে সবসময় দোয়াই করতাম যেন তুমি তাড়াতাড়ি আমাকে বুঝতে পারো, তুমি ঠিক হয়ে যাও। আমি তোমার সাথে এতদিন যা কিছু করেছি সব কিছুর জন্য আমি সরি। মাফ করে দাও প্লিজ। মাফ করবো না? Give me a tight hug, please.